আপনি আপনার মাথা মুবারক উঠান। আপনি না উম্মতের জিম্মাদার নিছেন, উম্মতরে বাঁচানোর জন্য, কাউসার ফিলানোর জন্য। আপনি যদি সিজদায় থাকেন উম্মত কি উপায় হবে? এরপর আসা সাদরাকিয়া হাবিবি ফাশফা লিমান শিতা, যারে খুশি আপনি তারে শাফায়াত করবেন। হাবিবি কিবরিয়া কই জান্নাতের তালা সর্বপ্রথম উদ্বোধন কইরা এক দৌড় দিব মিজানের পাল্লার দিকে, এক দৌড় দিব সেই ফুল সিরাতের রাস্তায়, আবার দৌড় দিব জাহান্নামের কাছে। হাবিবি কিবরিয়া কয় এই সমস্ত জায়গায় দৌড়াদৌড়ি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার উম্মত যেন জাহান্নামে না যায়। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। কয় 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে অন্য পর্দার দূরত্ব 70,000 বছর। কয় হাবিবে কিবরিয়া এই জগতের আলামিন। তাই আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার যারা আছি, আমরা বলবো সরওয়ারে কায়না, সরওয়ারে দো জাহান হাবিবে কিবরিয়া। সুবহানাল্লাহ। নবী একক না। তারপরে আরেকটা বলি, নবী হায়াতুন নবী। নবী কি? হায়াতুন নবী। নবী জিন্দা। এই আমি প্রথমে বলছি না সব নবীরা জিন্দা? নবী হায়াতুন নবী। নবী কি? হায়াতুন নবী। তারপরে আরেকটি হচ্ছে নবীর মা বাবা জান্নাতি। সুবহানাল্লাহ। এই নবীর মা বাবা কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আব্দুল্লাহ আমেনা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের খুশবু, জান্নাতের নেয়ামত ভোগ করতেছেন। সুবহানাল্লাহ। এবং নবী হাসরের মাঠে বিচার ফায়সালার দিনে শাফায়াত করবেন। কি বিশ্বাস করেন? এই বিশ্বাস করেন? আবুল কালাম নাম বলি, আবুল কালাম আজাদ বাশার। আবার বলি, ইউটিউবে সার্চ দিবেন আবুল কালাম আজাদ বাশার। আহলে হাদিস, সেমি আহলে হাদিস না, এখন বর্তমানে সে বড় টোটালি আহলে হাদিস, জাহান্নামের কি। এই আহলে হাদিস বক্তা আবুল কালাম, আজকে ইউটিউবে সার্চ দিবেন আবুল কালাম আজাদ বাশার। তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন নবী নাকি হাসরের মাঠে শাফায়াত করবেন না, এ সম্পর্কে কোরআনে কোনো আয়াত নাই। নবী শাফায়াত করবেন, কে কে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন? নবী উম্মতের জিম্মাদার, নবী উম্মতের জিম্মাদার, নবী দোহেন, নবী জিম্মাদার। মাহশরের দিন আম্মা জান আয়েশা কয় হাবিবে কিবরিয়া শেষ করে দিচ্ছে এই কথা বলে। হাবিবে কিবরিয়া মাহশরের দিন আপনাকে কোথায় তালাশ করব? হাবিবে কিবরিয়া কয় আয়েশা মিজানের পাল্লায় তালাশ করব। কয় মিজানের পাল্লায় যদি আপনাকে না খুঁজে পাই কোনায় তালাশ করব? কয় ফুলসিরাতের রাস্তার কাছে। কয় সেখানে যদি আপনাকে না পাই, কয় তাহলে জাহান্নামের কাছে যাইবা। কয় হাবিব গো মিজানের পাল্লা ভয়ঙ্কর, ফুলসিরাতের রাস্তা ভয়ঙ্কর, জাহান্নামের দরজাটা ভয়ঙ্কর গো হাবিব, আপনি কেন এই জায়গায় থাকবেন? নবী বলেন আয়েশারি উম্মতের শাফায়াত করার জন্য আমি নবী একবার দৌড়াবো মিজানের পাল্লার কাছে, আবার যাব হাউজে কাউসারের কাছে। উম্মত রে, আল্লাহ বলবেন আমার হাবিব রে ডাইকে আনো। হাবিব সিজদারত অবস্থায় আসবেন, জিবরাইল এসে বলবেন ইরফা রাসাকা ইয়া হাবিবি, হে হাবিব আপনি আপনার মাথা উঠান গো, আজকে তো বিচারের দিন, বিচার করা শুরু করে দেবে। যা গো জিবরাইল, আল্লাহকে যা গো, আল্লাহ আমার উম্মত রে মাফ করবেনি। আল্লাহ বলেন হাবিব আমার আপনার অর্ধেক উম্মত মাফ করে দেব। আবার জিবরাইল এসে কয় ইরফা রাসা সাদরাক ইয়া হাবিবি, হে হাবিব আপনি আপনার মাথা উঠান, আপনার অর্ধেক উম্মত মাফ করে। হাবিবি কিবরিয়া কয় হবে না, আগে বলো আমার সব উম্মত গুলো মাফ করবেনি। এবার আল্লাহ বলেন জিবরাইল আমার হাবিবকে যা বলে দাও ইরফা রাসা সাদরাক ইয়া হাবিবি ফাশফা লিমান